সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায় 7 নম্বর পৃষ্ঠা 1.5 মৌলিক ও যৌগিক সংখ্যা। বলা হয়েছে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। সংখ্যা হচ্ছে 2, 5, 13, গুণনীয়ক হচ্ছে আমার 2 এর 1, 2, 5 এর 1, 5, 13 এর 1, 3। হচ্ছে কি আমার এখানে সংখ্যা যেহেতু 2 দেওয়া আছে, আমি কি করব, 2তে সংখ্যা গুণ দিব, যার গুণফল কত হতে হবে, আমাকে যে সংখ্যা দেওয়া আছে ওই একই সংখ্যা হতে হবে। তাহলে এখানে 2 এর গুণনীয়ক হচ্ছে আমার 1 গুণ 2, কারণ 1 এর সাথে 2 গুণ দিলে 2 একে 2 হবে, এছাড়া আর কোনো সংখ্যা নেই। তাহলে 2 এর গুণনীয়ক শুধু হচ্ছে 1 আর 2। তারপর হচ্ছে 5, 1 এর সাথে 5 গুণ দিলে 5 একে 5 হবে, আর 1 আর 5 ছাড়া আর কোনো সংখ্যা আমার কিন্তু যাবে না। কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু গুণফল 5 হবে না। তাহলে 5 এর গুণনীয়ক হচ্ছে 1, 5। তারপর হচ্ছে 13, 13 এখানে কত দেওয়া আছে, 1 আর 13, 1 এর সাথে 13 গুণ দিলে 13 একে 13 হবে, 1 আর 13 ছাড়া 13 আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 13 গুণনীয়ক হচ্ছে 1 আর 13। তার মানে হচ্ছে কি আমার গুণনীয়ক হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলো গুণ দিলে আমরা যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যাই হতে হবে। দ্বিতীয় বলা হয়েছে লক্ষ্য করি 2, 5 ও 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাতে এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো গুণনীয়ক কেবল আমাদের 1 আর ওই সংখ্যাই হবে। নিচে দেখো আবার বক্সে দেওয়া হয়েছে সংখ্যা এবং গুণনীয়ক। সংখ্যা দেওয়া হয়েছে 6, 9, 12, গুণনীয়ক হচ্ছে 6 এর 1, 2, 3, 6, 9 এর 1, 3, 9, 12 এর 1, 2, 3, 4, 6, 12। তাহলে 6 এর গুণনীয়ক কিভাবে বের করেছে দেখো, 1 এর সাথে 6 গুণ দিলে 6 একে 6 হবে, 2 এর সাথে 3 গুণ দিলে 3 দুগুণে 6 হবে। তাহলে 1, 2, 3, 6 ছাড়া কিন্তু 6 এর কোনো গুণনীয়ক নেই। আর কোনো সংখ্যা পরস্পর গুণ দিলে কিন্তু আমাদের গুণফল 6 হবে না। তাহলে 6 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। 6 পরে হচ্ছে 9, এখানে দেওয়া আছে গুণনীয়ক 1, 3, 9। তাহলে 1 এর সাথে 9 গুণ দিলে 9 একে 9 হবে, আর এখানে 3 দেওয়া আছে, 3 এর সাথে 3 গুণ দিলে কত হবে, 3 তিরিকা 9। এখানে যদি 3 এর সাথে 3 গুণ দিব মানে হচ্ছে 3 আমাদের 2টা, আমাদের 2টা সংখ্যা না লিখে একটা সংখ্যায় লিখে দেওয়া হয়েছে 3। তাহলে এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা কিন্তু আমাদের পরস্পর গুণ দিলে গুণফল 9 হবে না। তাহলে 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। তারপর দেওয়া হয়েছে 12, তাহলে 12 সাথে 1 গুণ দিলে 12 একে 12 হবে, 6 এর সাথে 2 গুণ দিলে 6 দুগুণে 12 হবে, 3 এর সাথে 4 গুণ দিলে 3 ছাড়া কত হবে, 12। এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা পরস্পর গুণ দিলে গুণফল কিন্তু 12 হবে না। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। নিচে বলা হয়েছে আবার 6, 9 এবং 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে কোনগুলো, যে সংখ্যাগুলো গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো এক বা একাধিক সংখ্যা থাকবে, সেগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে 1.5-এ আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা এবং গুণনীয়ক সংখ্যা সম্পর্কে জানতে পেরেছি। তারপর 1.6 সহমৌলিক সংখ্যা। 8 এবং 15 দুইটি স্বাভাবিক সংখ্যা। এখানে 8 সমান হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 এবং 15 সমান হচ্ছে 1 গুণ 3 গুণ 5। এখানে 8 দিয়ে দেওয়া হয়েছে কত, 1 গুণ 2। তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2 হবে, তারপরে দেওয়া আছে গুণ 2। 2 এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণে 4 হবে, তারপর দেওয়া আছে গুণ 2। তাহলে 4 এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার 8 এবং 15 দেওয়া আছে 1 গুণ 3, 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3, তারপর দেওয়া আছে গুণ 5। তাহলে 3 এর সাথে 5 গুণ দিলে 3 5 কত হবে, 15। তাহলে দেখো এখানে আমাদেরকে 8 এবং 15 যত সম্ভব ছোট সংখ্যা নিয়ে এর সংখ্যাগুলো কিভাবে বের হবে তা নির্ণয় করা হয়েছে। তাহলে সংখ্যাগুলো পরস্পরের মধ্যে গুণ দিলে আমার 8 আর 15 হবে, তা বের করে দেওয়া হয়েছে। লক্ষ্য করি 8 এর গুণনীয়ক গুলো 1, 2, 4, 8 এবং 15 এর গুণনীয়ক গুলো 1, 3, 5, 15। দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। কোনো সংখ্যার গুণনীয়ক গুলোর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে কিন্তু আমাদের ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। 8 এবং 15 গুণনীয়ক গুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে ওই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। এখানে দেখো 8 এবং 15 গুণনীয়কের মধ্যে শুধু 1 মিলে, 1 ছাড়া আর কোনো সংখ্যা মিলে না। তাহলে যেহেতু 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে 8 এবং 15 হচ্ছে পরস্পর সহমৌলিক।
নিচে বলা হয়েছে আবার 10, 21 ও 143 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। নিচে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। নিচে দেখো বক্সের মধ্যে কাজ দেওয়া হয়েছে। একে দেওয়া হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। 2 দেওয়া হয়েছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। 3 দেওয়া হয়েছে নিচের জোড়ার সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে 3টা কাজ দেওয়া হয়েছে। এখন আমরা কি করব? এই কাজগুলো করে ফেলবো। তাহলে একে দেওয়া হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। এখন আমি কি করব? 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখে ফেলবো। তাহলে এখন আমি কি করব? 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখে ফেলবো। তাহলে মৌলিক সংখ্যা এখানে আমি লিখবো কত? 11। এখানে লিখে ফেলেছি আমি 11, কারণ আমাকে বলা হয়েছিল 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখার জন্য। মৌলিক সংখ্যা হচ্ছে কি, যেই সংখ্যার আমার 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা থাকবে না। তাহলে কি 1 আর ওই সংখ্যা ছাড়া কিন্তু আমার আর সংখ্যা থাকবে না, কারণ 1 এর সাথে যদি 11 গুণ দেয় 11কে 11ই হবে আমার। তাহলে 11 গুণে কত হচ্ছে আমার? 1 আর 11। এখানে দেখো 1 আর 11 ছাড়া আর কোনো সংখ্যা নেই। তাহলে এখানে যেহেতু 1 আর 11 ছাড়া কোনো সংখ্যা নেই, তার মানে হচ্ছে 11 আমার মৌলিক সংখ্যা। 11 পরে হচ্ছে 13। 13 কিন্তু আমার 1 আর 13 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 13 গুণ দিলে আমার 13কে 13 হবে। তাহলে 13 গুণক হচ্ছে আমার 1 আর 13। যেহেতু 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তাহলে 13 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 13 পরে হচ্ছে আমার 17। 17 কিন্তু আমার 1 আর 17 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 17 গুণ দিলে 17 কে 17 হবে। আর 17 গুণক হচ্ছে আমার 1 আর 17, মানে 1 আর ওই সংখ্যা ছাড়া আর যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে 17 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 17 পরে হচ্ছে আমার 19। 19 কিন্তু আমার 1 আর 19 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 19 গুণ দিলে 19 কে 19ই হবে। তাহলে 19 এর গুণক হচ্ছে আমার 1 আর 19। এখানে যেহেতু 1 আর 19 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 19 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 19 এর পরে হচ্ছে 23। 23ও কিন্তু আমার 1 আর 23 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 23 গুণ দিলে 23 কে 23 হবে। তাহলে 23 এর গুণক হচ্ছে আমার 1 আর 23। তাহলে এখানে যেহেতু 1 আর 23 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 23 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 23 এর পরে হচ্ছে আমার 29। 29 কিন্তু আমার 1 আর 29 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 29 গুণ দিলে 29 কে 29 হবে। 29 এর যেহেতু গুণক আমার 1 আর 29, মানে 1 আর 29 ছাড়া কোনো সংখ্যা নেই, তাহলে 29 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 29 এর পরে হচ্ছে 31। 31 কিন্তু আমার 1 আর 31 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 31 গুণ দিলে 31 কে 31 হবে। তাহলে 31 এর গুণক হচ্ছে আমার 1 আর 31। এখানে যেহেতু 1 আর 31 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 31 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 31 এর পরে হচ্ছে কত? আমার 37, কারণ 37 কে আমার কিন্তু 1 আর 37 ছাড়া আর কোনো সংখ্যা নেই। 1 এর সাথে 37 গুণ দিলে 37 কে 37 হবে, আর 37 গুণক হচ্ছে আমার 1 আর 37। তাহলে এখানে যেহেতু 1 আর 37 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 37 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 37 এর পরে হচ্ছে 41। 41 কিন্তু আমার 1 আর 41 হবে, কারণ 1 এর সাথে 41 গুণ দিলে 41 কে 41 হবে। 41 এর গুণক হচ্ছে 1 আর 41। এখানে যেহেতু 1 আর 41 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 41 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। 41 এর পরে হচ্ছে 43। তাহলে এখানেও কিন্তু আমার 1 আর 43 ছাড়া আর কোনো সংখ্যা নেই, কারণ 1 এর সাথে 43 গুণ দিলে 43 কে 43 হবে। 43 এর গুণক হচ্ছে আমার 1 আর 43। এখানে যদি 1 আর 43 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 43 হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা। তাহলে আমার 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। একের উত্তর লেখা শেষ। 2 নম্বর কাজে বলা হয়েছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন আমি 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করে ফেলেছি। 101। 101 কিন্তু আমার মৌলিক সংখ্যা, কারণ 101 কে 1 আর 101 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। 101 এর পরে হচ্ছে কত? আমার 103, কারণ 103 হচ্ছে মৌলিক সংখ্যা। 103 কে 1 বা 103 দিয়ে আর কোনো সংখ্যা ছাড়া ভাগ দেওয়া যাবে না। 103 এর পরে হচ্ছে কত? 107, কারণ 107 কে 1 দিয়ে বা 107 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। তারপর হচ্ছে কত? আমার 109। তারপর হচ্ছে আমার 113।
তারপর হচ্ছে আমার 127, তারপর হচ্ছে আমার 131, তারপর হচ্ছে আমার 137, তারপর হচ্ছে আমার 139, তারপর হচ্ছে আমার 149। তাহলে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149। কাজে 3 নম্বরে বলা হয়েছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। তাহলে কত দেওয়া হয়েছে 16, 28, কত দেওয়া হয়েছে 27, 38, কত দেওয়া হয়েছে 31, 43, গহতে দেওয়া হয়েছে 210, 143। এখন কি করব আমরা এই জোড়াগুলোর কোন সংখ্যাগুলো সহমৌলিক তা নির্ণয় করে নিব। কদে আমি লিখে ফেলেছি 16, 28। আমি কি করব কোন সংখ্যাগুলো সহমৌলিক তা নির্ণয় করে নিব। তাহলে এখানে বলা হয়েছে আমার সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক। সহমৌলিক নির্ণয় করার জন্য কিন্তু আগে আমাকে গুণনীয়ক বের করে নিতে হবে। তাহলে আমি প্রথমে 16 এর গুণনীয়ক বের করব। লিখে ফেলবো 1 গুণ হচ্ছে 16, কারণ 1 এর সাথে 16 গুণ দিলে 16 একে 16 হবে। তারপর হচ্ছে কত 2, 2 এর সাথে কত গুণ দিলে 16 হবে আমার 8 গুণ দিলে 8 দুগুণে 16, 2 পরে 3, 3 কিন্তু আমার 16 এর মধ্যে যাবে না, তাহলে কত যাবে 4, 4 এর সাথে 4 গুণ দিলে কত হবে আমার 16, 4 4 16, তাহলে 16 এর গুণনীয়ক হচ্ছে কি আমার 1 2 4 8 16। তাহলে আমি লিখে ফেলবো 16 এর গুণনীয়কগুলো। কত আমার 1 2 4 8 16। এখন আমি 28 এর গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলবো 28 সমান হচ্ছে 1 গুণ 28। 28 এর সাথে 1 গুণ দিলে 28 থেকে 28 হবে। তারপরে 2 এর সাথে কত গুণ দিলে 28 হবে 14 গুণ দিলে 14 দুগুণে 28, 3 দিয়ে যাবে না, তারপর কত যাবে 4, 4 এর সাথে কত গুণ দিলে 28 হবে 7, তাহলে 4 সাথে কত 28। তাহলে এই সংখ্যাগুলো ছাড়া 28 আর কোনো গুণনীয়ক নেই, তাই আমি লিখে ফেলবো 28 এর গুণনীয়কগুলো। হচ্ছে 1 2 4 7 14 28। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে আমার যে জোড়াগুলো দেওয়া আছে জোড়াগুলোর মধ্যে কোনগুলো সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা হচ্ছে কি এই সংখ্যাগুলো যে গুণনীয়ক বের করেছিলাম এই গুণনীয়কের মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তাহলে প্রথমে কি করব 16 আর 28 এর সাধারণ গুণনীয়ক বের করে নিব। তাহলে লিখে ফেলি 16 ও 28 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে, দেখো আমি যেখানে সংখ্যাগুলো বের করেছি এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে এখানে 1 আছে, এখানেও আমার 1 আছে, আমি এখানে 1 লিখে ফেলবো। তারপরে এখানে 2 আছে, এখানে কত 2 আছে, এখানে 4 আছে, এখানে কত 4 আছে, তাহলে এখানে আমি 2 আর 4 লিখে ফেলবো। তারপর এখানে 8 16 আছে, এখানে কিন্তু 8 আর 16 নেই। তাহলে 16 আর 28 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কি 1 2 4। আমি বের করব সহমৌলিক সংখ্যা কোনগুলো। তাহলে সহমৌলিক হতে হলে আমাকে সাধারণ গুণনীয়কে শুধু 1 থাকতে হবে, 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকতে পারবে না। তাহলে এখানে দেখো 1 ছাড়া যেহেতু আরো 2 আর 4 সাধারণ গুণনীয়ক আছে, মানে হচ্ছে আমার 16 এবং 28 সহমৌলিক নয়। সুতরাং 16 ও 28 সহমৌলিক সংখ্যা নয়। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে লিখে ফেলেছি 27 এবং 38। এখন আমি 27 আর 38 এর গুণনীয়ক গুলো বের করে নিব। তাহলে প্রথমে 27 এর গুণনীয়ক বের করব। তাহলে কি ফেলবো 1 গুণ 27, 27 এর সাথে 1 গুণ দিলে 27 কে 27 হবে। তারপর 2 আছে, 2 কিন্তু আমার 27 এর মধ্যে যাবে না, তারপর কত যাবে 3, 3 এর সাথে কত গুণ দিলে 27 হবে 9, 3 9 27, 1 3 9 7 ছাড়া আর কোনো 27 এর গুণনীয়ক নেই। তাহলে লিখে ফেলবো আমি 27 এর গুণনীয়ক গুলো। সমান হচ্ছে 1 3 9 27। এখন আমি 38 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে লিখে ফেলবো 38 সমান হচ্ছে আমার 1 গুণ 38। 1 এর সাথে 38 গুণ দিলে কিন্তু 38 থেকে 38 হবে।
একের পরে হচ্ছে কত 2, তাহলে 2 এর সাথে কত গুণ দিলে 38 হবে 19। তাহলে দেখো 19-এর সাথে 2 গুণ দিলে 38 হবে। এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো গুণনীয়ক নেই 38-এর, তাই লিখে ফেলবো 38-এর গুণনীয়কগুলো। সমান হচ্ছে 1, 2, 19, 38। এখন আমি কি করব, 27 ও 38-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করে নিব। তাহলে লিখে ফেলবো 27 ও 38 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে, আমি যেখানে গুণনীয়কগুলো বের করেছি সংখ্যার, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে এখানে দেখো 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, তাহলে এখানে কত হবে 1, 1-এর পর 3, 9 আর 27 দেওয়া আছে, এখানে কিন্তু আমার 3, 9, 27 দেওয়া নেই। তার মানে হচ্ছে এখানে শুধু আমার 1 মিলেছে। যেহেতু আমার 27 ও 38-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত 1, তাহলে এটা হচ্ছে কি আমার সহমৌলিক সংখ্যা, কারণ সহমৌলিক কিন্তু আমার শুধু 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। এবারে সুতরাং 27 ও 38 সহমৌলিক সংখ্যা। খর উত্তর বের করা শেষ। গ দিয়ে লিখে ফেলেছি 31 ও 43। এখন আমি 31 আর 43-এর সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলবো 31 সমান, 1-এর সাথে 31 গুণ দিলে 31-এ 31 হবে। 1 আর 31 ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক নেই, তাই লিখে ফেলবো আমি 31 এর গুণনীয়ক গুলো। সমান হচ্ছে আমার 1 আর 31। এখন আমি 43-এর গুণনীয়ক বের করে নিব। তাহলে লিখে ফেলি 43 সমান হচ্ছে আমার 1 গুণ 43। 1 আর 43 ছাড়া 43-এর আর কোনো গুণনীয়ক নেই, তাই লিখে ফেলবো 43 এর গুণনীয়ক। সমান হচ্ছে 1, 43। এখানে কিন্তু 31 আর 43 হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা কিন্তু 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না। তাহলে 43-এর গুণনীয়ক কত হচ্ছে 1 আর 43। এখন আমি কি করব, 31 আর 43-এর সাধারণ গুণনীয়ক বের করে নিব। তাহলে লিখে ফেলবো 31 ও 43 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণক হচ্ছে আমি যে গুণকগুলো বের করেছি সংখ্যার, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে এখানে আছে কত 1, এখানে আছে কত 1, তাহলে এখানে আমি লিখে ফেলবো কত 1। এখানে 31 আছে, এখানে 43 আছে, তাহলে এখানে 1 ছাড়া আর কোনো আমার সংখ্যা নেই। তাহলে 31 আর 43-এর সাধারণ গুণক কত আমার 1। এখানে 1 ছাড়া যেহেতু আর কোনো সাধারণ গুণক সংখ্যা নেই, তাহলে 43 আর 31, তাহলে 31 আর 43 হচ্ছে কি আমার সহমৌলিক সংখ্যা। আমি লিখে দিব সুতরাং 31 ও 43 সহ মৌলিক সংখ্যা। গড় উত্তর বের করা শেষ। গহদে লিখে ফেলেছি 210 ও 143। এখন কি করব, 210 ও 143-এর গুণনীয়ক বের করব। তাই প্রথম আমি 210-এর গুণনীয়ক বের করব। এখন কি করব, আমি 1-এর সাথে 210 গুণ দিব। 1-এর সাথে 210 গুণ দিলে 210 হবে। 1-এর পরে হচ্ছে কত 2, 2-এর সাথে যদি আমি 105 গুণ দিই, এর পরে হচ্ছে 3, 3-এর সাথে যদি আমি 70 গুণ দিই, আমার কত হবে 210। 3-এর পরে হচ্ছে কত 4, 4 আমার যাবে না, তাহলে কত যাবে 5, 5 দিয়ে যদি আমি 42-কে গুণ দিই তাহলে কত হবে 210। 5-এর পরে হচ্ছে 6, 6-এর সাথে আমি 35 গুণ দিলে কত হবে 210। 6-এর পরে হচ্ছে 7, 7-এর সাথে যদি 30 গুণ দিই তাহলে কত হবে 210। 7-এর পরে আছে 8, 8 দিয়ে যাবে না। 8-এর পরে আছে 9, 9ও কিন্তু আমার 210-এর মধ্যে যাবে না। 9-এর পরে হচ্ছে কত 10, 10-এর সাথে যদি 21 গুণ দিই তাহলে কত হবে 210। 10-এর পরে হচ্ছে 14, 14-এর সাথে যদি 15 দিয়ে গুণ দিই তাহলে কত হবে 210। 210-এর গুণনীয়কগুলো বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো 210 এর গুণনীয়কগুলো। 2, 3, 5, 6, 7, 10, 14। আমি কিন্তু এখানে বড় থেকে ছোট দিকে যাব। 14 পরে হচ্ছে 15, 21, 30, 35, 42, 70, 105, 210।
এখন আমি 143-এর গুণনীয়কগুলো বের করব। তাহলে কি ফেলেছি 143 সমান একের সাথে যদি 143 গুণ দেয় তাহলে 143 থেকে 43 হবে। এরপরে কত হচ্ছে 2 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়ে কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে কত যাবে 11 দিয়ে। 11-এর সাথে কত গুণ দিলে 143 হবে? 13 গুণ দিলে। তাহলে 1 11 13 আর 143 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই 143-এ। তাহলে কি ফেলবো 143 এর গুণনীয়কগুলো। সমান হচ্ছে 1 11 13 143। এখন আমি কি করব 210 ও 143-এর মধ্যে সাধারণ গুণনীয়ক বের করে নিব। তাহলে কি ফেলবো 210 ও 143 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে কি আমার, আমি যে মাত্র সংখ্যাগুলো গুণনীয়ক বের করেছি এই গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে দেখো 210-এ এখানে কত আছে আমার 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 110। 143 এখানে আছে 1 11 13 43। তাহলে এখানে আমার শুধু কত মিলে 1, তো এখানে লিখে ফেলবো 1। তাহলে দেখো 210 ও 143-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত আমার 1। তাহলে এখানে যেহেতু 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তার মানে হচ্ছে 210 ও 143 আমার সহমৌলিক। তাহলে লিখে ফেলবো 210 ও 143 সহমৌলিক সংখ্যা। তাহলে গহর উত্তর বের করে আসিস। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।